তো এটা স্বাভাবিক যে আপনারা হয়তো বা ফার্স্টে কিছু উইকস আপনারা বুঝবেন না, প্রোগ্রামিং বুঝতেছেন না বা কোডিং বুঝতেছেন বা কনসেপ্ট বুঝতেছেন না। ফার্স্ট অফ অল, ওই যে যারা টার্ক থেকে আসেন তাদের একটা লং গ্যাপ থাকে। আবার দেখা যায় আপনারা ভ্যাকেশন থেকে আসছেন, সো একটা গ্যাপ থাকে। সো ওভারঅল সবকিছু মিলে দেখা যায় একটু টাফ হয়ে যায় যে মাথায় পড়াশোনা ঢুকতে একটু টাইম লাগে। এটা আমাদের ক্ষেত্রেও, আমরাও যদি দেখা যায় যে আমরা কোনো কোর্স থেকে অনেক সেমিস্টার দূরে থাকি, যে ওই কোর্স নেওয়া হয় না, পরবর্তী আবার কোনো সেমিস্টারে সেই কোর্সটা নেওয়া হলে দেখা যায় আমাদেরও একটু টাইম লাগে সবকিছু গোছাতে। এটা আমাদের ক্ষেত্রেও সত্যি, আপনাদের ক্ষেত্রেও সেম। বাট আপনাদের যেটা করতে হবে যে ফার্স্টে একটু বেশি এমফাসাইজ দিতে হবে, মানে ওই যে যাতে সময়টা পার না হয়ে যায়। ডেটা স্ট্রাকচারের সবচেয়ে বড় সমস্যাটা কি, এখানে কন্টেন্ট অনেক বেশি, মানে শিখার অনেক জিনিস আছে। এটাই হচ্ছে কোর একটা আপনাদের কোর্স। আপনাদের সিএসসি, অ্যাজ এ সিএসসি ইঞ্জিনিয়ার যে হচ্ছেন আপনারা, সেটার জন্য একটা কোর কোর্স আপনি বলতে পারেন যে ডেটা স্ট্রাকচার। কেন? আপনারা যে ইন ফিউচার আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাবেন, এই ডেটা স্ট্রাকচার দেন আসবে অ্যালগোরিদম, এইগুলা দিয়েই অ্যাকচুয়ালি আপনাদের জাজ করা হবে। ইফ ইউ আর নট গুড অ্যাট ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, আপনি ভালো কোনো জবও পাবেন না। ইভেন এমন হতে পারে আপনি 7-8 মাস, 9 মাস, 1 বছর হয়ে যেতে পারে যে আপনি স্ট্রাগল করতেছেন, তাও জব পাচ্ছেন না, জাস্ট বিকজ অফ ইউ আর নট গুড অ্যাট ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এখন আপনাদের কথা হতে পারে, ওর জবে যারা আমরা যেখানে যেসব কোম্পানিতে অ্যাপ্লাই করবো তারা কিভাবে জানবে? ইয়েস, তারা তো জানবে না। তারা জানার জন্য যেটা করবে, যে আপনার ইন্টারভিউ নেওয়ার সময় হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের উপর আপনাকে কিছু কোড লিখতে দিবে। ঠিক আছে? এন্ড এখন তো আপনি বুঝতেই পারতেছেন যে এআই এর যুগ। সো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছু আগে নিজে একটু গুতাগুতি না করে কি করি, এআই দিয়ে আমরা বুঝার চেষ্টা করি। ইভেন এমনও হয়েছে যে আমরা একটু গুগল সার্চ নিয়ে না দিয়ে চ্যাট জিপিটিতে সার্চ দিই। এটা আমাদের আসলে অভ্যাস হয়ে গেছে, আর কিছু না, মানে আমরা ইউজ টু হয়ে গেছে। এখন এটা সবাই ইউজ টু হয়ে গেছে। হ্যাঁ, বাট কথা হচ্ছে আপনাদের তো শিখতে হবে। হ্যাঁ, চ্যাট জিপিটি, এআই ইউজ করবেন, কোনো সমস্যা নাই, বাট ওরা যে সাজেশনটা দিচ্ছে, এআই বা চ্যাট জিপিটি যেটা ইউজ করেন, ক্লড যেটা ইউজ করেন, এটা কেন দিচ্ছে, কি দিচ্ছে, এই লাইনগুলো তো বুঝতে হবে অ্যাটলিস্ট। সো এইটা বোঝার জন্য আগে নিজেদের স্টাডি করতে হবে, আগে চ্যাট জিপিটির কাছে যাওয়া যাবে না। ওকে? এমন হতে পারে চ্যাট জিপিটিতে আপনি কোড দিয়ে বলতে পারেন এই সিনট্যাক্সটার মিনিং কি, এই সিনট্যাক্সটার মিনিং কি, এইটার পারপাস কি। ইয়েস, এইটা আপনি করতে পারেন। এটা কিন্তু আপনার কি শিখার পারপাসেই আপনি করতেছেন, যে আপনি শিখতেছেন আচ্ছা এটা দিয়ে এটা করে, আচ্ছা এটা দিয়ে এটা করে, দেন আপনি সেটা ইমপ্লিমেন্ট করেন। এটা এই হেল্প নিতে পারেন। বাট একটা প্রবলেম সলভ করার জন্য ফার্স্টেই নিজে ট্রাই না করে চ্যাট জিপিটি দিয়ে স্টার্ট করা। ইভেন এরকমও হয় যে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা পারতেছি না, আরে এত সময় তো দেয়া যাবে না, চ্যাট জিপিটি মারো। ঠিক আছে? সো এই জিনিসগুলো করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কোর্সের লোড আছে, আমাদের সময়ও লোড ছিল, অনেক লোড ছিল। সেই সময় তো চ্যাট জিপিটি এগুলো ছিল না, সো আমাদের বসে থাকা লাগতো। ওকে? সো ডেটা স্ট্রাকচারটা একটু কেয়ারফুলি হচ্ছে আপনাদের পড়াশোনার স্টাডি করতে হবে। যে আমরা যেটা শিখাবো, আমরা আপনাকে একটা টপিক ধরায় দেবো। ঠিক আছে? যেমন অ্যারে, অ্যারে এগুলো তো শিখে আসছেন, স্ট্রিং এগুলো তো শিখে আসছেন, স্ট্রিং কিভাবে কাজ করে, স্ট্রিং ইন্ডেক্সিং কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখাই দিচ্ছি। বাট এই রিলেটেড কিন্তু অনেক রকমের প্রবলেমস থাকতে পারে, তাই না? সব প্রবলেমস কিন্তু দেখানো পসিবল না। সেটা কি করতে হবে, সেটা আপনাদের ফাইন্ড আউট করে খুঁজে প্র্যাকটিস করতে হবে। ওকে? আমরা সবকিছু দেখাই দিতে পারবো না, দেখাই দিবও না। আপনাদের যেটা করব, যে আমরা টপিকটা দেখাই দিব, সেই রিলেটেড জিনিসগুলোই আপনাদের আসবে। ইফ ইউ প্র্যাকটিস এনাফ, দেন ইউ উইল বি এবল টু অ্যান্সার ইট। ঠিক আছে? সো ডেটা স্ট্রাকচারে রিসেন্টলি অ্যাকচুয়ালি রেজাল্ট খুব, মানে খুব একটা আশানুরূপ ভালো হয় না, জাস্ট বিকজ অফ দিস। যে দেখা যায় যে আমাদের তো পরীক্ষার হলে কোড টোড লিখতে হয়, দেখা যায় জিনিসগুলাই বুঝে উঠতে পারে না, প্রবলেমগুলাই বুঝতে পারে না, সিনারিও গুলাই বুঝতে পারে না। ওকে? বাট সেম জিনিসগুলা, সেম টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু আগেও আসতো। এরকম না যে আপনাদের নতুন আসতেছে, আগেও আসতো। বাট তখন কিন্তু এরকম, মানে এত ডাউনফল ছিল না। এখন কেন হচ্ছে? ওই যে যেটা বললাম, যে আমাদের হচ্ছে কি আমরা শর্টকাটে যেতে চেষ্টা করি, মানে আমরা টাইমটা স্পেন্ড করি না। ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এগুলো হচ্ছে, এটা পুরাটা হচ্ছে টাইম স্পেন্ডের উপর ডিপেন্ড করে আপনি নলেজটা কতটুকু গ্যাদার করতে পারবেন। ওকে? সো আমি বলে দিচ্ছি জিনিসটা ফার্স্টের থেকে একটু কেয়ারফুল থাকবেন, যে আপনি যেটা নিয়ে বসবেন সেটা যেন এনাফ টাইম দিয়ে শেষ করি, অ্যান্ড বুঝে শেষ করি। কেন বুঝে শেষ করতে হবে? কারণ এই কনসেপ্টটাই আবার পরের ল্যাবে লাগবে, ওই দুটো কনসেপ্ট আবার পরের ল্যাবে লাগবে, মানে এটা কি করতে থাকবে, এটা যেতে থাকবে, সামনে কন্টিনিউ হতে থাকবে। সো আপনাকে কিন্তু স্কিপ করার কোনো ওয়ে নাই।
আর ইন কেস যদি এমন হয় যে এক উইকে আমরা একটা জিনিস পড়ালাম, আরেক উইকে একটা নতুন জিনিস পড়াবো, সো আপনার আগের উইকের পড়াটাই হয়নি, আমরা নতুন কন্টেন্ট পড়ানো শুরু করে দিয়েছি, ইন দ্যাট কেস কি হবে, আপনি আগেরটা তো বুঝেনি নাই, নতুনটাও বুঝবেন না, আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, এর মধ্যে অ্যাসাইনমেন্ট হাবিজাবি এসে পড়বে, দেখবেন যে আপনি ফার্স্ট একটা বুঝে বুঝে করার মধ্যে মধ্যে থার্ড কন্টেন্ট এসে পড়ছে, যেখানে আপনি ফার্স্ট কন্টেন্ট এখনো বুঝেনি নেই। ঠিক আছে, তখন দেখবেন যে আপনি হাল ছেড়ে দিবেন, যে ফার্স্ট কন্টেন্ট সেকেন্ড কন্টেন্ট কোনোভাবে পড়ে যাবেন, দেখবেন কোন দিক দিয়ে ফোর্থ ফিফথ কন্টেন্ট এসে পড়লো আপনি বুঝলেনও না। সো এই গ্যাপটা দেয়া যাবে না। ঠিক আছে, এই গ্যাপটা কোনোভাবেই দেয়া যাবে না, আর এইটা হচ্ছে কমন, 99% স্টুডেন্টরা এই ইস্যুটাই ফেস করে, যে ওরা কি করে, ওরা ল্যাগ বিহাইন্ড করে, যে একটা আমরা টপিক কভার করে দিছি বাট আপনারা নিজেরা বা স্টুডেন্টরা নিজেরা সেটা কভার করে না, যার কারণে নতুন টপিকটাও বুঝে না। ওকে, সো এই জিনিসটা একটু কেয়ারফুলি থাকতে হবে, যে আপনাদের তো এসটি অ্যালোকেট করা হবে, এসটি থাকবে, এসটি কে অবশ্যই অবশ্যই এসটি কে রিচ করবেন। অ্যান্ড বিগত কয়েক সেমিস্টার ধরে এই জিনিসটাও আমরা দেখেছি যে এসটি দের কাছে যাওয়াটাও অ্যাকচুয়ালি কমে গেছে, পার্সেন্টেজটা এসটি দের কাছেও স্টুডেন্টরা খুব কম যায়, আমাদের কাছে তো খুব কম আসেই, সাথে এসটি দের কাছেও খুব কম যায়। বাট এটা কিন্তু আপনাদের প্র্যাকটিসের জন্য বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি এসটি দের কাছেই সবচেয়ে, আর কেন, আমাদের কাছে তো অবশ্যই হেল্প পাবেন, এসটি দের কাছে কেন বললাম, তারাও স্টুডেন্ট, আপনারা তাদের সাথে যেভাবে জিনিসগুলো শেয়ার করতে পারবেন আমাদের কাছে শেয়ার করতে পারবেন, বাট আপনার নিজের মনের থেকে মনে হবে যে না বলবো কি বলবো না, এরকম জিনিসগুলো মনে হবে। বাট এসটি দের কাছে আপনি বুঝে সুঝে জিনিসগুলো ক্লিয়ার হয়ে আসতে পারবেন, ফার্দার ক্লিয়ার না হলে আমাদের কাছে আসেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো ইনাফ আপনাকে কিন্তু টাইম দিতে হবে 220-তে, ইনাফ আপনাদেরকে টাইম দিতে হবে, আদারওয়াইজ আপনারা যদি মানে প্রিভিয়াস সেমিস্টার গুলো যান, মানে হিউজ, মানে মানে কি বলবো যে রেজাল্ট খুবই, মানে খুব একটা আশানুরূপ ছিল না, কিছু কিছু সেকশনে দেখা গেছে যে অনেক ফেল করেছে, যেটা ফেল করা অ্যাকচুয়ালি ফেল করারই কথা, বাট তাও ফেল করতেছে, কেন করতেছে আই ডোন্ট নো, বাট তাও করতেছে। সো এই জিনিসগুলো হয়, সো এই জিনিসগুলো যদি প্রপারলি একটু ফলো করেন, অ্যান্ড আরেকটা জিনিস এমন হতেই পারে যে আমি পড়াচ্ছি বা যে কোনো ফ্যাকাল্টি পড়াচ্ছে, আপনার ল্যাব ফ্যাকাল্টি পড়াচ্ছে, যে কোনো কোর্স হতে পারে, যে আপনি আপনি বুঝতেছেন না, ঠিক আছে, বা আপনার ফ্রেন্ডরা বুঝতেছেন না, একটা একসাথে একটু ডিসকাস করেন যে এই জিনিস আসলে বুঝতেছেন কি বুঝতেছেন না, বা আপনার ফ্যাকাল্টি যারা পড়াচ্ছে তার অ্যাপ্রোচ কি একটু ফাস্ট হলে ভালো, একটু স্লো হলে ভালো, নাকি আরেকটু বুঝাতে হবে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার ফ্যাকাল্টির সাথেও শেয়ার করবেন, সেটা আমার সাথেও শেয়ার করবেন, যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় যে স্যার একটু ফাস্টার পড়ান, আর একটু স্লোয়ার পড়ান, বা স্যার আরেকটু এক্সাম্পলস দেন, এই জিনিসগুলো কিন্তু আমার সাথে, স্যার আপনি বলছেন ওকে বাট বুঝতেছি না জিনিসটা, ইয়েস, আপনি আমাকে বলবেন, শেয়ার করবেন। হ্যাঁ, একটা মিম দেখে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে, যে এই যে কি ফ্যাকাল্টিরা বলে ঠিকই, পরে আবার জিজ্ঞেস করলে ঠিকই বকা দেয়, না এটা আসলে সবার ক্ষেত্রে সত্য না। ঠিক আছে, কিছু কিছু ফ্যাকাল্টির ক্ষেত্রে হয়তো বা কিছু, এখন আমি এটা খুবই কম দেখি, ঠিক আছে, এখন দেখি না জিনিসগুলো, যে সিনিয়র ফ্যাকাল্টির অনেক সময় দেখা যায় যে আহ, অনেক ক্লাস নিতে নিতে একটু মানে মেন্টালি বা একটু টায়ার্ড হয়ে যায়, তখন হয়তো বা বিরক্ত হয়ে যায়। বাট যেহেতু আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু এখন বেশিরভাগ হচ্ছে ইয়াং ফ্যাকাল্টিস, তো এই ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার পসিবিলিটি অনেক কম। ঠিক আছে, সো শেয়ার করবেন, শেয়ার করবেন, দেখবেন যে আসলে সেই জিনিসগুলো রিজলভ হচ্ছে কিনা, সেটা শেয়ার করবেন আপনার এসটির সাথে, আপনি ডাইরেক্ট না বলতে পারলে এসটি কে বলবেন, এসটি এসে আমাদের সাথে শেয়ার করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এসটি বলবে যে এরকম স্টুডেন্ট এভাবে শেয়ার করতেছে, এভাবে হলে বেটার। সো এই জিনিসগুলো আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে, সো দ্যাট আপনারাও ভালো করতে পারবেন, আমিও যাতে আপনাদের কাছে ভালোভাবে ডেলিভারি দিতে পারি। ওকে, আচ্ছা। এন্ড আরেকটা জিনিস হচ্ছে 220-তে আমরা যেই টপিকগুলা ক্লাসে থিওরিতে পড়বো সেগুলাই গিয়ে হচ্ছে আপনারা ল্যাবে কোড করবেন, সো দ্যাট আপনার ইন ডেপথ আরো নলেজ পান। ঠিক আছে, সো আমরা তো থিওরিটিক্যাল জিনিস পড়াবো, সাথে হালকা পাতলা কোডিং দেখাবো, সুডো কোড দেখাবো, কোডিং দেখাবো, বাট সেই ইমপ্লিমেন্টেশনটা মেইন একদম অল টুগেদার জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবো হচ্ছে আমরা ল্যাবে। ওকে, আর অবশ্যই যদি এমন কোনো সিচুয়েশন হয় যে ল্যাব আর থিওরি আপনাদের মনে হচ্ছে যে সিঙ্কে নাই, আগে পরে হয়ে গেছে, অবশ্যই ল্যাব থিওরি অবশ্যই আগে থাকতে হবে, ল্যাব পরে থাকলেও থাকতে পারে। ঠিক আছে, কারণ থিওরি আমরা বেশি ক্লাস পাই, সো এইটা মেক শিওর করবেন যে ল্যাবে যে কন্টেন্ট হচ্ছে ওইটা যেন আমরা থিওরিতে কভার করে ফেলি। যদি ইন কেস এরকম হয় অবশ্যই আমাকে জানাবেন যে স্যার একটু মিসম্যাচ হচ্ছে। ঠিক আছে, আমি ল্যাব ফ্যাকাল্টির সাথে কথা বলে ওভাবে আমি জিনিসগুলো ম্যানেজ করে নিই। ওকে, দেন, স্যার, হ্যাঁ হ্যাঁ,
শিওর। স্যার আপনি কি কোনো স্ল্যাকের ইনভাইটেশনের লিংক দিয়েছিলেন বা কোনো না মেল না, করে? এখনো দেওয়া হয়নি। আজকে রাতে মনে হয় আমাদের দিবে, দেন আপনাদেরকে আমি দিব। আমরাই ওকে পাইনি এখন পর্যন্ত, হ্যাঁ। আমাদেরকে দেওয়া হবে। দেন এই যে যেই মেইল দিয়ে আমি আমি আপনাদেরকে এই যে মিটিং এর দিলাম, মানে ইনভিটেশন দিলাম, সেই মেইলেই আমি রিপ্লাই দিয়ে দিব, স্ল্যাকে জয়েন করে নেবেন জাস্ট। স্যার, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন ছিল। হুম হুম, শিওর। স্যার, আমাদের একটা মেইল করা হয়েছিল রেজিস্ট্রার অফিস থেকে যে স্যাটারডে ক্লাসগুলো ফ্রাইডেতে অনলাইনে হবে। তো আমাদের কি কালকে কোনো অনলাইন ক্লাস হবে, মানে এরকম কিছু কি? একটু আমি দেখে নিই, আমি তো এরকম কিছু দেখলাম না। ওয়েট। ও, এই যে আজকে তো বিকালে দিয়েছে এটা, দেখি। এটা তো আজকে না, মনে হয় মোস্ট প্রবাবলি। না না, এটা এরকম তো কিছু। স্যার, এটা ভ্যাকেশনের টাইমে একটা মেইল দিয়েছিল, ওখানে বলেছিল নেক্সট 3টা ফ্রাইডেতে মানে অনলাইন ক্লাস হবে। স্যাটারডে যে রুটিনের ক্লাসগুলো ওটা ফলো করবে, এরকম কিছু একটা বলছিল। এটা মোস্ট প্রবাবলি ইসের জন্য, এমএস এর ক্লাসের জন্য। এমএস এর ক্লাস কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, মানে আপনাদের আন্ডার গ্রাজুয়েটের আগেই। সো আমরা এরকম কোনো কিছু পাইনি। তাও আমি মেক শিওর করব যে যদি এরকম কিছু হয় তাহলে তো কালকে নিতে হবে। আমার মোস্ট প্রবাবলি এরকম কিছু না, হ্যাঁ। আদারওয়াইজ আমরা মেইল পেতাম বা আমরা ইনফরমেশন পেতাম। আচ্ছা। একটা minute, দেখি আমি এখনই জিনিসটা দেখে। অন্য সেকশনের স্যার, মানে একজন স্যার, মানে উনি ক্লাস ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু মানে এমনি বলছিল যে স্যার এরকম একটা ইয়া আছে যে স্যাটারডে ক্লাস ফ্রাইডেতে নেওয়ার কথা। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি। দেখি। আসলে ওই যে যেটা বললাম, একটু ফ্র্যাকচার হওয়ার কারণে দেখা যায় রেগুলারলি সবকিছু দেখা হয় না। বাট আমি দেখলাম এরকম কিছু এখনো দেখি নেই। সো আলটিমেটলি হয়তো বা মোস্ট প্রবাবলি যদি ওই অনলাইনে নেওয়া লাগে, নিলাম। ও আচ্ছা, ইয়েস। আচ্ছা, হ্যাঁ, মনে হয় কালকে নিতে হবে ক্লাস এখন। মানে স্যাটারডে সবগুলো হচ্ছে কালকে হয়ে যাবে। সো কালকে যদি নিই। স্যার, তাহলে কি স্যাটারডে ক্লাস হবে না? না, স্যাটারডে গুলো সব কি কালকে হয়ে যাবে আর কি, অনলাইনে হয়ে যাবে। বাট কালকে এটা কেন, কোনো রিজন আছে? জানি না আসলে। এখন ওই আপনাদের। মেইলের মধ্যে লেখা ছিল ডিউ টু অ্যাডজাস্টমেন্ট, এরকম দিয়ে দেন লেখা ছিল। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি। যদি কালকে নিতে হয় তাহলে কালকে নিয়ে নিব সকালবেলা। কারণ কালকে সকালে নিব নাকি এরকম সময় নিলে বেটার হয়, স্যার যদি এটা অনলাইনে। 14 তারিখের ক্লাসটার ই করতে বলছে। কোনটা? মেপে 14 তারিখ শনিবার যে ছিল ওই শনিবারের ক্লাস। হ্যাঁ, ওইটাই তো আমি বলতেছি, এখন 14 তারিখ শনিবার তো। 14 তারিখে তো আমাদের ক্লাস না, ওইটা এমএস এর ক্লাস। আচ্ছা, আমি আমি একটু জেনে আমি আজকে মেল দিয়ে দিব না, ঠিক আছে? যেহেতু শিওর না, আমি আর কথা বলে আমি মেল দিয়ে দিব না এখন, যেহেতু আপনাদের সাথে ক্লাস নিচ্ছে এখন আর কি। কথা বললাম না, সমস্যা নেই। মোস্ট প্রবাবলি যদি 14 তারিখের হয় তাহলে তো আমাদের ক্লাস, মানে আন্ডার গ্রাডের ক্লাস শুরু হলো এই মঙ্গলবার থেকে, এরকম কিছু এখনো দেখি নাই। আমি কথা বলে আমি আপনাদের মেল দিয়ে দিব। ইন কেস যদি, তাহলে পরপর 3 দিন ক্লাস নেওয়া লাগবে যদি আর কি হয়। ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি জানাই দিব না। আচ্ছা। দেন আসি হচ্ছে আমাদের মার্কিং মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হচ্ছে আপনাদের কুইজ থাকবে। কুইজ নেওয়া হবে টোটাল চারটা, চারটার মধ্যে তিনটা আমাদের কাউন্ট হবে, N-1। ওকে। 15% থাকবে হচ্ছে কুইজে। মিডে থাকবে 25%। আর 35% হচ্ছে ল্যাবে থাকবে। ঠিক আছে। এই 75% হচ্ছে আমাদের থিওরিতে। কি কি? কুইজ, মিড আর ফাইনাল। নো অ্যাসাইনমেন্ট, মানে আর হোমওয়ার্ক টোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট এগুলো অ্যাটেন্ডেন্স টেন্ডেন্স কিছু নেই। বাট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ওই যে 70% অ্যাটেন্ডেন্স পলিসিটা মেনটেন করতে হবে, অবশ্যই অবশ্যই।
ঠিক আছে, ওকে। আর ফার্দার এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে কোর্স রিলেটেড বা আর কিছু? তাহলে আমরা একটু কন্টেন্টে যেতাম, কারণ আমাদের প্রথম ক্লাসের থেকে অ্যাকচুয়ালি কন্টেন্ট কভার করার কথা। স্যার আমাদের প্রিভিয়াস যে 110 111 আছে এটার এই সব জিনিসের কি কি বেসিক্স আমাদের 220 তে লাগবে? প্রিভিয়াস, ও 110 111-এর এটা তো লাগবেই। যেমন ভালো কথা এটা বলেছেন যে যেমন 111-এ কি পড়ে আসছেন আপনারা? অবজেক্ট। ইয়েস, 111 ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ে আসছেন। সো এই জিনিসটা আপনাদের লাগবে, এখানেও লাগবে। আমরা লিঙ্ক লিস্ট পড়বো, সেই লিঙ্ক লিস্টের জন্য লাগবে আপনাদের। ঠিক আছে, যে অবজেক্ট ক্রিয়েট করে করে আমরা কাজ করব। দেন আরো যে অ্যারে রিলেটেড, স্ট্রিং রিলেটেড যেসব জিনিসপত্র পড়েছি, সেই লুপ রিলেটেড, সেগুলো তো লাগবেই, আদারওয়াইজ এগুলো ছাড়া তো হবেই না, তাই না? আমরা যেমন এই যে প্লে কেজি নার্সারি থেকে পড়ে এসে তো 1 2-তে পড়ি, তো ওইখানে যা পড়ি সেগুলোই তো আমাদের কাজে লাগে। হয়তো বা আমরা সরাসরি একবার ডাইরেক্ট লিখি না, বাট ওইগুলার একটা কালেকশন দিয়েই তো আমরা সেই জিনিসগুলো লিখি, তাই না? সিমিলারলি তাই হবে, যে 110 111-এ যেগুলো পড়েছেন সেই নলেজ লাগবেই লাগবে, সেগুলো ইউজ করে আমরা হচ্ছে নতুন জিনিসগুলো শিখবো। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং গুলো একটু আরেকবার দেখবেন, যে কিভাবে আমরা ক্লাস ডিফাইন করি, কিভাবে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করি, সেগুলো আমাদের ফার্স্ট ক্লাসগুলো লাগবে না, নেক্সট নেক্সট উইক থেকে লাগবে আর কি। ঠিক আছে, বাট ওপিটা একটু রিভিউ করতে হবে অবশ্যই। অ্যারে কি আপনাদের পড়ানো হয়েছিল 110 111-এ? না জি স্যার। স্যার। জি না না। স্যার আমাদের পড়ানো হয়নি স্যার, আমরা স্যার পাইথনে করেছিলাম। আর জাভাতে লিস্ট, করানো হয়েছে। আচ্ছা, পাইথনে যারা করেছেন তারা লিস্ট করেছেন না? জি স্যার। ওই তো, পাইথনে আলাদা ডেডিকেটেডলি কোনো অ্যারে বলে কিছু নেই, পাইথনের লিস্টে হচ্ছে অ্যারে। ঠিক আছে, বাট অ্যারের আমরা মানে যে লিস্টটা ইউজ করতেছি পাইথনে, এই জিনিসটা অ্যাকচুয়ালি আন্ডার দ্য হুড বা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করছে সেটা আপনাদের জানা লাগবে। কেন জানা লাগবে? আপনাদের কোর্সই হচ্ছে এটা, ডেটা স্ট্রাকচার। আপনার ডেটাটা কিভাবে রাখতেছেন, সেগুলো স্ট্রাকচারটা কি, কোথায় সেভ হচ্ছে, কিভাবে সেভ হচ্ছে, আমি কিভাবে স্ট্রাকচারটা বিল্ড করতেছি, সেই জিনিসগুলো আমি শিখবো। এখন আপনি লিস্টে কি করতেছেন, একটার পর একটা অ্যাপেন্ড করতেছেন করতেছেন করতেছেন, আপনি কি কিছু বুঝতেছেন? কোথায় কিভাবে কাজ করতেছে, কিভাবে স্পেসটা বাড়তেছে, কিভাবে আহ মেমোরিতে অ্যালোকেট হচ্ছে, এটা কি কোনোভাবে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি না, আমরা জাস্ট ডিফাইন করার আমরা ডিফাইন করে চলে আসি। বাট এই ডেটা স্ট্রাকচারে হচ্ছে আমরা সেই জিনিসগুলো বুঝবো, যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, কিভাবে আমরা জিনিসগুলো সাজাই। ওকে, আচ্ছা। সো ফার্স্টেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমি শেয়ার করি আপনাদের সাথে, দেখা যাচ্ছে? দেখা গেলে বলবেন। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জিনিসটা নিয়ে কি কোনো কিছু শুনেছেন কখনো? আচ্ছা, যদি শুনে না থাকেন, দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট আপনি যখন ব্রাউজ করবেন সেটা অনেক স্মুথলি ব্রাউজ করতে পারতেছেন, কিছু কিছু ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে সেটা অনেক স্লোলি ব্রাউজ করতেছে, তাই না? সবকিছু অনেক স্লোলি লোড হচ্ছে, তাই না? মনে হয় না? তো যখন জিনিসগুলো আপনাদের স্লো হয়, স্লো মনে হয়, জিনিসটা কি ফ্রাস্ট্রেশন এসে পড়ে আপনাদের মধ্যে? সেই জিনিসটা আপনাকে সেকেন্ড টাইম সেই জিনিসটা ব্রাউজ করতে মনে চায় না। তো এই আপনার ফ্রাস্ট্রেশনটা আসতেছে কেন? এই ফ্রাস্ট্রেশনটা আসতেছে এই জন্য যে আপনি যেই ব্রাউজারটা অ্যাপ্লিকেশনটা ব্রাউজ করতেছেন সেটা অপটিমাইজড না। ধরে নেই যে আমাদের নেট কানেকশন ঠিক আছে, বাট যে ডেটাগুলো ফেচ হওয়ার কথা সেই ডেটাগুলো প্রপারলি মানে অনেক টাইম লাগতেছে ফেচ হতে। কেন ফেচ হতে টাইম লাগতেছে? কারণ কোড স্ট্রাকচারের জন্য। সো কোড স্ট্রাকচার বা কোয়েরি গুলো এভাবে করা, কোয়েরি মানে বুঝি, মনে হয় ডেটাবেস করি নাই, করছি 370? না স্যার। না, করিনি। আচ্ছা, যাই হোক, কোয়েরি বলতে আমি যে একটা ডেটা দেখতে চাচ্ছি, আপনি যে একটা জিনিস ক্লিক করলে সেই জিনিসটা ভিউ করতে পারতেছেন,
এটাকেই আমরা কোয়েরি বলি আর কি। ওকে, এটাকেই আমরা কোয়েরি বলি। ওকে, তো জিনিসটা কি, যে আমাদের হচ্ছে সব সময় আমাদের এমন ভাবে কোডটা করতে হবে যাতে আমাদের টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে কম হয়। টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে কম হয়, সো দ্যাট আমাদের টাইম কমপ্লেক্সিটি যদি কম হয়, জিনিসগুলো লোড হতে, জিনিসগুলো ডেটাগুলো ফেচ করতে, জিনিসগুলো ডেটাগুলো ভিউ করাতে আমাদের আরো সময় কম লাগবে, সো দ্যাট বাকি সবাই, আমরা যারা ভিউয়ার্সরা আছি, আমরাও আরো তাড়াতাড়ি জিনিসগুলো দেখতে পারবো। ঠিক আছে, যেমন আপনাকে আপনাকে দুইটা অনলাইন ক্যালকুলেটর আছে, সো একটা ক্যালকুলেটর আপনি একটা বড় একটা অ্যামাউন্ট দিচ্ছেন, সেটা আপনাকে 1 সেকেন্ডে দিয়ে দিচ্ছে। আরেকটা ক্যালকুলেটর আপনি একটা বড় অ্যামাউন্ট দিচ্ছেন, সেটা হয়তো 5 সেকেন্ড 6 সেকেন্ড লাগতেছে। সো ইন ফিউচার, এই আজকের পরে ইন ফিউচার আপনি কি সবসময় ফার্স্ট ক্যালকুলেটরটা ইউজ করবেন? সেকেন্ড ক্যালকুলেটরটা আর যাবেন? যাবেন না তো। কেন? কারণ আপনাকে সময় বেশি লাগতেছে। আমার আননেসেসারি সময় ওয়েস্ট করবো কেন, সেম কাজই যেহেতু আমি কম সময় পাচ্ছি। সো দ্যাটস ওয়াই টাইম কমপ্লেক্সিটিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটির জন্য আমাদের কোড এক্সিকিউশনটা স্লো বা ফাস্টার হয়। ওকে, টাইম কমপ্লেক্সিটির সাথে আছে হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই রিসোর্সেসটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই, এটা থাকবে, এটা সবাই পাবে। হ্যাঁ, এটা একটা গিটহাব রিপোজিটরি, এখানে থাকবে, এখান থেকে সবাই দেখতে পাবে। ওকে, ওকে, দেন হচ্ছে কি, স্পেস কমপ্লেক্সিটি বিষয়টা কি? স্পেস বলতে কি বোঝাচ্ছে? স্পেস বলতে বোঝাচ্ছে আপনি যে কোনো জিনিস সেভ করতেছেন, এটা একটা স্পেস নিচ্ছে না আপনার, মানে আপনার ডিভাইস একটা স্পেস নিচ্ছে না? সেই স্পেসটাকে, এই যে এক্সট্রা যে স্পেস নিচ্ছে, এটাকে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলতেছি। ওকে, দেখবেন যে আপনারা অনেক সময় মোবাইলে গেমস খেলেন, যারা কল অফ ডিউটি খেলেন বা পাবজি খেলেন তারা বুঝবেন, যে দেখবেন যে এত বড় গেম খালি ডাউনলোড করলেই জায়গা খেয়ে ফেলে। ঠিক আছে, সো মানে আননেসেসারি দেখা যায় 5 জিবি 6 জিবি 10 জিবি নাই। কেন হচ্ছে? কারণ কথা হচ্ছে এটা রিসোর্স গুলা হচ্ছে বেশি জায়গা নিয়ে নেয়, ওদের স্পেস কমপ্লেক্সিটি বেশি, সো দ্যাট আপনি কাজও করতে পারতেছেন না বা আপনি খেলতে পারতেছেন না। ইন দ্যাট কেস আপনি কি করেন? আনস্টল করে দেন, যা খেলবোই না, আমার জায়গা থাকে না। সো বুঝাইতে পারছি যে রিয়েল সিনারিওতে, রিয়েল লাইফে কেন টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটিটা ইম্পর্টেন্ট? বুঝতে পারছি জিনিসটা, যেটা কিন্তু আননেসেসারি পড়া না, এটা অবশ্যই আমাদের মানে ডেইলি লাইফে লাগে, এই সব কিছুতে অপটিমাইজ করা লাগে আমার। ওকে, আচ্ছা, তো আমরা বেশি কিছু পড়বো না, হ্যাঁ, 5-10 মিনিটের একটু গো থ্রু করবো, আপনারা একটু গো থ্রু করেন, কারণ ফার্স্ট ক্লাস তো অত মানুষ নাইও। সো শুধু শুধু ফার্স্ট ক্লাসে এরকম প্যারা দিয়ে লাভ নেই। স্যার একটা কোয়েশ্চেন করতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার এই যে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি স্যার, এগুলোর সাথে স্যার একটা কোডের সম্পর্ক কি স্যার? এই যে এটাই তো আমরা এখন পড়বো, যে কিভাবে সম্পর্কটা কিভাবে হইলো। ঠিক আছে, এভাবে এখনই আমরা পড়বো জিনিসটা। আচ্ছা, আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখি, আহ আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি আমরা কিভাবে জিনিসটাকে ডিনোট করি। ডিনোট, ডিনোট বলতে আমি বুঝাই কিভাবে টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি আমরা বুঝাই হচ্ছে বিগ ও নোটেশন দিয়ে। বিগ ও নোটেশন মানে হচ্ছে এই যে এরকম বিগ ও, এই নোটেশন। আহ এই যেরকম বিগ ও নোটেশন দিয়ে আমরা বুঝাই, যে এখানে একটা টাইম দিই, এটা বুঝাবো, সমস্যা নেই, এই টাইমটা বুঝাবো, সমস্যা নেই। এইভাবে আমরা এই নোটেশনটাকে বলা হয়, এই যে ও লিখলাম যে, এটাকে বলা হয় বিগ ও নোটেশন। যখনই আপনাকে কোনো কিছু বলবে যে এটা টাইম কমপ্লেক্সিটি করো কত, তখন আপনি বলবেন বিগ অফ সামথিং। এই সামথিংটা কত এটা আমরা পরে বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখি আমরা ডাইরেক্ট যাই, এত ঘুরানো পেঁচানোর কিছু নাই। এই যে দেখেন, এটা একটা বেসিক কি, একটা ফর লুপ। ঠিক আছে, এটা একটা বেসিক ফর লুপ, মানে একটা ফাংশনের ভিতরে একটা ফর লুপ আছে। এই ফর লুপটা এল যদি হয় আমার 10, এই ফর লুপটা কয়বার ঘুরবে বলেন তো? এটা দেখেন, এটা এল পর্যন্ত হচ্ছে এটা
ঘুরবে। এল যদি হয় 10, তাহলে এটা ঘুরতে সাপোজ প্রত্যেক ইটারেশনে 1 সেকেন্ড লাগে, তাহলে এটার জন্য কয় সেকেন্ড লাগবে ঘুরতে? স্যার 0 থেকে 9। টোটাল কয় সেকেন্ড লাগতেছে? 10 সেকেন্ড স্যার। 10 সেকেন্ড লাগতেছে। সো আমি যদি বলি এটা টাইম কমপ্লেক্সিটি কত বা এটার এক্সিকিউশনের যে টাইম কত লাগবে, আপনি কি বলবেন? মানে নর্মাল ভাষায় স্যার 10 সেকেন্ড। 10 সেকেন্ড। 10 সেকেন্ড, ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে 10 না হয়ে 20 হইতে পারে, 100 হইতে পারে, 200 হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে, তাই না? এক এক সময় কি হবে? এক এক ভ্যালু হবে। এই তো জিনিসটা কি ভ্যারিয়েবল না? ভ্যারিয়েবল মানে কি, মানে চেঞ্জ হইতে পারে। তো আমি যদি ধরি যে এই লুপটা এন টাইমস চলবে, এন টাইমস বলতে 10 বার চলতে পারে, 20 বার চলতে পারে, 30 বার চলতে পারে, তাহলে যদি এন টাইমস চলে, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ ও অফ এন। ইয়েস, এন, কারেক্ট। এখন আপনি আপনার মতো বসাই নেবেন যে এখানে যদি 10 বার ঘুরে তাহলে 10 হবে, 20 বার ঘুরে 20 হবে, 100 হলে 100 বার ঘুরলে 100 হবে। বলেন তো কেন আমরা এটাকে এনে নিলাম? নো, ওয়াই নট 10, 20, 30, 40, 50? স্যার এন এর তো এক্সাক্ট কোনো ভ্যালিউ ইয়েস, নাই। আপনি যখন আপনার সাপোজ আমি বলি যে আপনি সাপোজ দুইজনে প্রোগ্রামিং করতেছেন, কোডিং করতেছেন, তো আপনি বলতেছেন এই যে আমি এই কোডটা করতেছি এটা টাইম এক্সিকিউশন কেমন লাগতে পারে? ও বলতেছে 100। এটা কোনো অ্যান্সার হলো 100? মানে আপনি কিভাবে বুঝলেন 100? বা অনেক অন্যজনের ক্ষেত্রে এটা হবে 200। কেন? কারণ কথা হচ্ছে ও যত লেন্থ দিয়েছে ততবার ঘুরবে, বাট এটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, তাই না? সো একটা কমন গ্রাউন্ডে আসার জন্য যে এন হবে, মানে যত তোমার ইটারেশন সাইজ তত হবে, দ্যাটস ওয়াই আমি সেটা কি ইউজ করতেছি বলেন তো? বিগ অফ এন ইউজ করতেছি। বুঝতে পারছি? জি স্যার। এখন আপনি এটা আপনার মন মতো এম লিখতে পারেন, এ বি সি ডি যা লিখতে পারেন ইচ্ছা, বাট আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কম্পিউটার সায়েন্সে এন দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আমি যদি বলি স্পেসিফিক, স্পেসিফিক এই কোডের জন্য টাইম কমপ্লেক্সিটি কত, এই যে এই ফর লুপটার জন্য নর্মালি ধরবেন যে আমরা শুধু টাইম কমপ্লেক্সিটি বের করি লুপের জন্য, এই যে এগুলা কি, এই লাইনগুলো একবার এক্সিকিউশন হয় না? এল ইকোয়াস টু লেন্থ, রিটার্ন ইকোয়াস টু -1, এগুলা কি কনস্ট্যান্ট টাইম, মানে একবার রিড হয়। এগুলা কি একবার রিড হচ্ছে না এই লাইনগুলো? দেখেন তো হচ্ছে? সেটা আমি তোর জন্য সুবিধার জন্য কপি করে নিয়ে আসি এখানে। স্যার একবার রিড হচ্ছে স্যার, বুঝিনি কোশ্চেনটা আপনার। হ্যাঁ আমি বলতেছি, এটা একটু না। এই যে, তো আমাদের যদি একটা ফাংশন কল হয় তখন ফার্স্টে কি হয়? এইটায় ঢুকে ঢুকে কি ফার্স্টে এই লাইন রিড করে এক্সিকিউট করে, তাই না? এই লাইনে কি হচ্ছে, জাস্ট এল ইকুয়ালস টু সাপোজ লেন্থ 10, কি হলো, ইনিশিয়ালাইজ হলো, আর কিছু হলো? হলো না কিন্তু। তো এটা জাস্ট রিড করতে বা এটা ইনিশিয়েট করতে যেই টাইম লাগে সেই টাইম লাগলো। আর রিটার্ন ইকুয়ালস টু -1, মানে ওরা কি করতেছে, ওরা জাস্ট একটা কাজ করতেছে দেখেন, হয় এল ইকুয়ালস টু 10 সেভ করলো, রিটার্ন ইকুয়ালস টু -1 করতেছে, আর কিছু হচ্ছে, আর কোনো ভেজাল আছে এগুলোর মধ্যে? জাস্ট লাইন বাই লাইন ওরা এক্সিকিউট করতেছে না এই দুইটা? একটা লাইন রিড করতে 1 সেকেন্ডের মতো করে ধরেন লাগে, তাহলে এই লাইন রিড করতে 1 সেকেন্ড, এই লাইন রিড করতে 1 সেকেন্ড, বাট এটা কি 1 সেকেন্ড লাগতেছে? না স্যার, এটা 2 সেকেন্ড লাগতেছে। এটা না, এটা 2 সেকেন্ড, এটা কত সেকেন্ড লাগতেছে এটা জানি না এখন, এটা তো লুপে ঘুরতেছে। এটা 10 বার ঘুরলে 10 সেকেন্ড লাগবে, 20 বার ঘুরলে 20 সেকেন্ড লাগবে। কেন? কারণ এটা 20 বার এই জিনিসটা রিড করবে। নর্মালি
এক কথায় ভাবেন, আমি যদি একটা কোড লিখি, সাপোজ এ ইকুয়ালস টু 10, আমি পাইথনে লিখলাম একই জিনিস, হ্যাঁ, লিস্ট ইকুয়ালস টু এরকম 1,2,3,4, প্রিন্ট ইকুয়ালস টু লিস্ট। এই যে এই লাইনগুলো যে লিখলাম, এগুলা কি প্রত্যেকটা এক লাইন একবার একবার করে জাস্ট কি হয়ে যাবে, এক্সিকিউট হবে আর একটা আউটপুট দিয়ে দিবে না আমাকে? এটার পিছে কি কোনো টাইম লাগবে? মানে খুবই নগণ্য টাইম লাগবে, বাট সবগুলোর মধ্যে মোটামুটি সেম টাইমই লাগবে। কেন? কারণ ও কি করতেছে, 10কে হচ্ছে এ তে অ্যাসাইন করতেছে, ও কি করতেছে, ও হচ্ছে 1 2 3 কে লিস্টে অ্যাসাইন করতেছে, আর ও কি করতেছে, লিস্ট যেটা ছিল সেটা প্রিন্ট করে দিচ্ছে, ডান। এইগুলাকে আমরা কনস্ট্যান্ট টাইম ধরি। বাট যখন একটা ফর লুপ ঘুরে, তখন হয়টা কি? তখন বলেন তো এই লাইনটা কয়বার এক্সিকিউট হবে? স্যার লিস্টের এলিমেন্ট যে কয়টা ওই কয়বার এক্সিকিউট ইয়েস, হবে। ইয়েস। তাহলে টাইমটা বেশি স্পেন্ড হইতেছে কোন জায়গায়? মানে ইফেক্টটা ফেলতেছে কোন জায়গায়? লুপে স্যার। লুপে। এই জন্যই হচ্ছে আমরা হচ্ছে লুপ গুলাকে, একটা কোডের মধ্যে লুপ গুলাকেই হচ্ছে আমরা আমাদের টাইম কমপ্লেক্সিটির আন্ডারে কনসিডার করি। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার জিনিসগুলা? যেমন এইগুলা জাস্ট এগুলা সবসময় ধরে রাখবেন যে এই যে ওয়ান লাইনার যে কোডগুলো আছে এগুলা এক্সিকিউট করতে মানে কনস্ট্যান্ট টাইম লাগে, মানে 1 মিলি সেকেন্ড লাগতেও পারে আবার নাও লাগতে পারে, মানে সেটা খুবই নগণ্য, সেটা আমাদের গণার মধ্যেও পড়ে না। যেই জিনিসটা টাইম লাগে সেটা হচ্ছে একটা লুপের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে, সেই জিনিসটা হচ্ছে টাইম লাগে। সো আমরা টাইম কমপ্লেক্সিটি যখন আমরা কনসিডার করব তখন সব সময় কোনটা দেখবো বলেন তো, একটা পুরা কোডের ক্ষেত্রে কোন পার্টটাকে দেখবো? লুপ। ইয়েস, লুপকে দেখবো। ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এটা তো কনস্ট্যান্ট টাইম, কারণ এটা একটা লাইন। ওকে, এটা একটা লাইন, এটা কনস্ট্যান্ট টাইম গেলে মানে 10 আমি জাস্ট অ্যাসাইন করছি, এটা মুছে দিলেও, আচ্ছা মুছে দিলাম। এটাও কনস্ট্যান্ট টাইম, যেটা একটা লাইন এক্সিকিউট করবে, বাট এই ফর লুপটা তো কয়েকবার ঘুরবে, তাই না? এটাকে আমি চাইলে এই কোডের জন্য, স্পেসিফিক এই কোডের জন্য আমি এটাকে লিখতে পারি বিগ অফ এল ওয়াই। কারণ এল বার স্যার লুপ রান হচ্ছে। ইয়েস, এল বার এটা হচ্ছে রোটেট হবে বা ইটারেট হবে। ঠিক আছে, মানে স্পেসিফিক এটার জন্য বললাম, বাট এমনি আমরা এই ফর লুপটাকে আমরা বলতেই পারি যে বিগ অফ এন টাইম চলবে, এন যত বড় মানে এল যত বড় ততবার ঘুরবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। হলো না? আচ্ছা, এখন কথা হচ্ছে নেস্টেড ফর লুপের ক্ষেত্রে কি হবে বলেন তো? স্যার ফার্স্টে ইনার লুপটা কাউন্ট হবে, তারপরে আউটার লুপটা কাউন্ট হবে। ইয়েস। নাকি নাকি স্যার উল্টা হ্যাঁ বললাম? হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, আপনি গেছেন, সমস্যা নাই। দেখেন আমি বলি তাহলে আর একটু ইয়ে হবে, হ্যাঁ। এই জাভা এমনি লিখি আমরা, হ্যাঁ, একই কিন্তু, ওরকম ভেজাল কিছু নাই। এখানে মনে করেন কিছু একটা প্রিন্ট হইলো আর কি। আচ্ছা, এখন আমাকে বলেন এটা কি হইতে পারে? স্যার এটা কি বিগ অফ এন স্কোয়ার হবে নাকি না? হ্যাঁ, এন স্কোয়ার, আপনি ঠিক আছেন, সমস্যা নাই। এন স্কোয়ার বা এন ইন্টু এম দুটোটাই বলতে পারি। কেন এন ইন্টু এম বলতে পারি? কারণ স্যার একবার এন টাইম ঘুরতেছে আর ইয়েস, একবার এম টাইম ঘুরতেছে। দুটোটাই ওকে, দুটোটাই ওকে। ঠিক আছে, মানে এম, এটা যদি এরকম হতো তাহলে এন স্কোয়ার লিখতাম, এটা যদি এরকম হয় তাহলে এন ইন্টু এম বলতেই পারেন। আপনি চাইলে এটাকে এন স্কোয়ারও বলতে পারেন, আবার এন ইন্টু এমও বলতে পারেন। নর্মালি আমরা ডিনোট করি হচ্ছে এন স্কোয়ার দিয়ে। এখন কথা হচ্ছে বাকিরা বুঝছি কিনা এটা কেন এন স্কোয়ার হইলো। ঠিক আছে, আমি স্যার এন এটা ইন্টু কি নেস্টেড লুপে জাস্ট দুইটা লুপের ক্ষেত্রে এন স্কয়ার? তিনটা, হ্যাঁ তিনটা নেস্টেড লুপের ক্ষেত্রে এন কিউব, চারটার ক্ষেত্রে n টু দি পাওয়ার 4। এখন কিভাবে হইলো দেখি আমরা।
দেখি জিনিসটা। সাপোজ বাইরের লুপটা, আউটার লুপটা হচ্ছে মানে 5 বার ঘুরবে, ঠিক আছে? 5 বার ঘুরবে বাইরের লুপটা। ওকে, আমি যদি করি, সাপোজ এটা হচ্ছে 5 বার ঘুরবে, আর মনে করেন এটা হচ্ছে, আচ্ছা আপনাদের সুবিধার্থে এটাও 5 বারই ধরলাম। উ, আরে কি ব্যাপার, কাজ করতেছে না কেন? আচ্ছা, এটাও 5 বারই ধরলাম। আচ্ছা, তো যখন বাইরের লুপ i = 1, তখন ভিতরের লুপ কয়বার ঘুরবে? যখন এটা i = 1 হলো, তখন ভিতরের লুপ কয়বার ঘুরবে বলেন তো? 2বার। কেন 2 বার? 5 বারই না ঘুরবে? একবার একটা নেস্টেড লুপে, আপনার নেস্টেড লুপ তো পড়েছেন তাই না? জি স্যার, 5বার ঘুরবে। 5 বার ঘুরবে, কারণ আমি যখন একটা লুপে ঢুকে যাব, তখন কি করতে হবে? ওইটার এক্সিকিউশন শেষ করতে হবে না? জি স্যার। যখন আমি এই লুপের থেকে আবার এই লুপে ঢুকে গেলাম, তখন কি আমার এই লুপের এক্সিকিউশন আগে শেষ করতে হবে না? শেষ তো করতে হবে, তারপরে না আমি আবার বাইরেরটায় যেতে পারবো। তাহলে ফার্স্ট ইটারেশনের জন্য কি 5 বারই ঘুরবে। আচ্ছা, এখান থেকে বের হলো, তারপরে আউটার লুপ যখন সেকেন্ড টাইম ঘুরবে, আউটার লুপ সেকেন্ড টাইমের জন্য ইনার লুপ কয়বার ঘুরবে? 4বার। কেন 4 বার ঘুরবে? সবসময় তো 0 থেকে আবার শুরু হয়ে, 5বার আচ্ছা ঘুরবে। সরি হ্যাঁ সরি হ্যাঁ, 5বার সরি। 5 বারই ঘুরবে। থার্ড এর জন্য যখন থার্ড টাইম হবে তখন, স্যার প্রত্যেকবারই 5বার করে ঘুরবে। ইয়েস, প্রত্যেকবারই 5 বার করে ঘুরতেছে। সো ইন টোটাল তাহলে ঘুরতে সময় লাগতেছে কতক্ষণ? 5 × 5 না, 5 × 5 = 25। এই অঙ্কটা তো বুঝি আমরা। একবারের জন্য যদি 5 বার ঘুরে, তাহলে 5 বারের জন্য কয়বার ঘুরবে? 5 বারই ঘুরবে। তাহলে এই ফাইভটা কি এখানে এন না? এই ফাইভটা কি এখানে এন না? তাহলে দুইটা যদি গুণ করি, তাহলে কি আমাদের n² হয় না? বুঝতে পারছি? আউটার লুপ হচ্ছে আমার সাপোজ এন, ইনার লুপ হচ্ছে এন। এই এন এর জন্য এন টাইমস ঘুরবে, তাহলে কি n × n না? এই জিনিসটা একটু বলেন, আমি বুঝছি কিনা, এটাই অনেকে বুঝিনি। বুঝছি স্যার। n², নর্মাল আমাদের অঙ্ক, আর কিছু না, গণিত। বুঝতে পারছি? এটাই যদি আবার এরকম হইতো, কি হইতো? এটা কিউব হইতো স্যার। কিউব হইতো, ইয়েস, কিউব হইতো। আপনি চাইলে এটাকে লিখতে পারেন n³, এটা টাইম কমপ্লেক্সিটি n³ লিখতে পারেন। আচ্ছা, এখানে তো কিউব দেওয়া যায় না, দিলাম n³। আবার আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারেন, n × m × o। কেন বলতে পারবেন? স্যার তিনটাকে ডিফারেন্টলি ধরে নিছি ইয়েস, আমরা। 3টাকে ডিফারেন্টলি ধরে নিছি, বাট আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, সবাই যেন সবারটা বুঝতে পারে, আমরা কোনটা ইউজ করি? n³। বুঝতে স্যার পারছি? এটা কি স্যার ব্র্যাকেট দিয়ে ও এর পাশে ব্র্যাকেট দিয়ে এই যে তারপর? এইভাবে লেখে, হ্যাঁ, এই যে ও এর পাশে ব্র্যাকেট দিয়ে n³ লেখে, টু দি পাওয়ার আর কি, এখানে তো লেখা যাচ্ছে না, এইভাবে লেখে ও এর পাশে ব্র্যাকেট দিয়ে। এটাকেই বলা হয় বিগ ও নোটেশন, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন বলেন তো, এই যে এটা একটা কোড, এই কোডের মধ্যে মনে করেন আমরা এটা দিয়ে শেষ করে ফেলবো, বুঝছেন? আর একটা আছে, ওইটা আমরা আগে n³ ঝামেলায় যাই। এই একটা কোড, এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? পরপর দুইটা ফর লুপ আছে। স্যার এটা একবার ও এন হবে আবার ও এম হবে, কারণ এটা তো স্যার নেস্টেড না। ইয়েস, এটা, ওএন প্লাস ওএন। হ্যাঁ ঠিক আছে, দুইটাই ওকে। আমরা এটা এভাবেও লিখতে পারি, বিগ অফ n+m, বা বিগ অফ n+n। ওই যে আমি যেটা বললাম, আপনি এম ধরলে এম, এন ধরলে n, যে কোনো আসে যায় না।
ঠিক আছে, ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, বিগ অফ 2n বলতে পারি, তাই না? বলতে পারি। দুইটা যোগ করে দিলাম, আর কিছু না। আচ্ছা, এটা কি বুঝতে পারতেছি কখন এম ধরতেছি কখন এন ধরতেছি? মানে এটা আমার মন মতো, আমি চাইলে আপনি এন মানে এম নাও ধরতে পারেন, এই সবগুলোকে এনই ধরে রাখতে পারেন। ঠিক আছে, এটা আপনার মন মতো। বাট আমরা আমাদের সুবিধার জন্য একটা স্ট্যান্ডার্ড ফলো করার জন্য সবাই যাতে সবকিছু বুঝে এন ধরি, সো এটাকেও ধরলাম এন, এটাকেও ধরলাম এন টাইম ঘুরে। ঠিক আছে, তাহলে এটা কত হবে টাইম কমপ্লেক্সিটি বলেন তো? বিগ অফ 2n। কেন 2n? কারণ দুইটা এন যোগ হয়েছে। বাট এইটাকে আমরা, এই যে আমাদের যখন এন এর সাথে কোনো সংখ্যা বা কনস্ট্যান্ট থাকে, সেটাকে আমরা অমিট করে দিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি, শুধু এন লিখতে পারি আমরা। কেন? কারণ এইটার ডিফারেন্সটা এতই কম যে এটারে আমরা ধরলেও হয় না ধরলেও হয়। যেমন এই জিনিসটা যদি এন স্কোয়ার থাকতো, ঠিক আছে, মনে করেন এন টু দি পাওয়ার 100 আর 100 × n, দুইটার মধ্যে কোনটা বড়? n⁻100। ওইটার সামনে কি 100n কি কোনো কিছু ম্যাটার করে? না স্যার। না, করে না। কিন্তু সেটা কিন্তু বিশাল বড় একটা সংখ্যা, যদি পাওয়ার হয় সেটা বিশাল বড় একটা সংখ্যা। দ্যাটস ওয়াই আমাদের সাথে অনেক সময় দেখবেন এরকম +1 হবে, অনেক কিছু হবে, আমরা এত ডিফিকাল্টিতে না যাই। আমাদের এত ডিফিকাল্ট আসবেও না, আমাদের হালকা পাতলা আইডিয়া লাগবে, যাবে। সো এই যে +1 হইলো, এই যে +3 হইলো, এটা কি ওরকম ভাবে ম্যাটার করতেছে? আপনি যদি বড় একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে চিন্তা করেন, খুব না একটা ম্যাটার করবে না কিন্তু। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা কি করি, এটার সাথে যত কনস্ট্যান্ট থাকে, গুণ আকারে কনস্ট্যান্ট থাকে বা যোগ বিয়োগ আকারে, বিয়োগ তো থাকে না, যোগ আকারে কনস্ট্যান্ট থাকে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই। ঠিক আছে, স্যার এরকম +1 2 3 এভাবে কি হতে স্যার? পারে, হয়, আচ্ছা। হয়। এটা স্যার আপনারা তাহলে অ্যালগোরিদমে জানবেন, এগুলো এখানে লাগবে না। ঠিক আছে, অ্যালগোরিদমে আপনারা জানতে পারবেন। আমাদের যদি নেস্টেড লুপ না থাকে তাহলে কি আমরা জাস্ট বিগ অফ এন দিয়ে দেব, ইয়েস, যে যতগুলো ইয়েস। লুপ? হ্যাঁ, এখানে যদি পর পর 4টাও ফর লুপ থাকে, তাও আপনি এটাকে হিসাবে হওয়া উচিত ছিল কি, বিগ অফ 4n না? 4n। ইয়েস, বাট ওই যে যেটা বললাম যে আমরা কনস্ট্যান্টটাকে ধরিই না, নেগলিজিবল, এটাকে আপনি বিগ অফ এন বলতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আর একটা জিনিস আমাকে বলবেন, এটার টাইম কমপ্লেক্সিটি আমাকে বলেন তো কত হতে পারে? এটা একটা কোড, ঠিক আছে, এইখানে একটা ফর লুপ আছে আর এখানে একটা নেস্টেড ফর লুপ আছে। স্যার n+n²। ইয়েস, কারেক্ট। এটা হবে হচ্ছে n+n²। আচ্ছা, সবাই বুঝতেছেন তো? এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ, আমি কিন্তু এখানে স্কোয়ার দিতে পারতেছি না দেখে, আচ্ছা এইভাবে লিখলাম n²। এটাকে আবার লেখা যায় বিগ অফ n²। n²। কেন? কারণ কথা হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটিতে কনস্ট্যান্টটা বাদ দিয়ে দেই, আর একই ক্যাটাগরির যদি অনেক কিছু থাকে তাহলে সবসময় ডমিনেন্ট যেটা থাকে, মানে যেটা ডমিনেট করবে, এন বড় না n² বড়? n²। n² বড়। n² এর তুলনায় এন কিন্তু খুবই নগণ্য। ঠিক আছে, যদি এটা এন যদি 10 হয় আর এখানে 10² মানে 100 আর 100, ওটা হবে 10। মানে এন যদি 10 হয় তাহলে হবে কি 10 + 10² না, 10² মানে কত, 100। তাহলে এখানে টোটালটা যোগ করলে কি 110। তো আমরা যদি এই 10টা ফেলে দেই, কোনো কিছু আসবে যাবে? না স্যার। তাও তো বুঝাইতেছে যে ভালো একটা অ্যামাউন্টে ও রান করতেছে, তাই না? 100। বাট এই 100 যদি ফেলে দিতাম তাইলে কিন্তু ঝামেলা হয়ে যেত, তাই না? জি স্যার। দ্যাটস ওয়াই আমরা করি কি, এরকম যদি হয় তাহলে আমরা সবচেয়ে বড় যেটা সেটাকে আমরা রাখি। আপনি যদি এভাবেও রাখেন কোনো সমস্যা নাই, এটাও কারেক্ট। বাট আমাদের যে স্ট্যান্ডার্ড মেনটেন করি এটা হচ্ছে আমরা বুঝাই যে n²। ওকে, যদি এরকম থাকতো বিগ অফ
এন প্লাস এন স্কোয়ার প্লাস এন কিউব, তাহলে অ্যান্সার কি হতো? স্যার এন কিউব। ইয়েস। কেন? এন কিউবটা হচ্ছে সবচেয়ে বড়, আমরা সবচেয়ে বড় যেটা ডমিনেট করে যেটা সেটাকে আমরা ধরি। বুঝতে পারছি? তো এইখানে এই জিনিসগুলাই লেখা আছে। এই অ্যাসিম্পটোটিক নোটেশন, এই হাবিজাবি, এই যে প্লাস স্যার টু, এইটা এরকম কি অনেক স্যার আছে। এইরকম কিছু বলতে পারে যে ধরেন এন আর এন প্লাস এন স্কোয়ার দিয়ে দিল, তারপরে বলল যে কয়টা লুপ আছে না এইটা না, বলো। এরকম এরকম কিছু দিবে না, হ্যাঁ। তো আপনাকে এভাবে বলতে পারে যে আপনি যে প্রবলেমটা সলভ করবেন সেটা অবশ্যই এন স্কোয়ারের মধ্যে হতে হবে। মানে আপনি চাইলেও তিনটা নেস্টেড ফর লুপ ইউজ করতে পারবেন না? পারবেন? না স্যার। আপনি চাইলে একটা ইউজ করতে পারবেন, আর আরেকটা নেস্টেড ফর লুপ ইউজ করতে পারবেন, কারণ কি আলটিমেটলি ঘুরে ফিরে কি হবে? টাইম কমপ্লেক্সিটি এন স্কোয়ারই হবে। কিন্তু আপনি যদি আরেকটা তিনটা নেস্টেড এরকম যদি ইউজ করে ফেলেন তাইলে কি হবে? তাইলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ ডমিনেটটা যেটা করে সেটাকে আমরা নিয়ে নেই টাইম কমপ্লেক্সিটি। তাহলে স্যার এইভাবে এন কিউব হবে। হ্যাঁ, এন কিউব হবে, কিন্তু আপনাকে কোয়েশ্চেনে বলে দিবে যে আপনার সলভটা অবশ্যই এন স্কোয়ারের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু আপনি বুঝে গেলেন যে অবশ্যই আমার যেই সলভটা করব আমি এখানে একটা একটা নেস্টেড ফর লুপ ইউজ করতে পারবো, এর থেকে বেশি ইউজ করতে পারবো না। মানে স্যার একটা নর্মাল লুপ আর একটা নেস্টেড ফর লুপ। ইয়েস। যদি একটা নর্মাল লুপ লাগে তাহলে একটা নর্মাল লুপ আর একটা নেস্টেড ফর লুপ ইউজ করলেন। বুঝতে পারছি স্যার। সাপোজ একটা জিনিস আপনাকে একটা অ্যারে লিস্ট প্রিন্ট করতে বললো, বললো আচ্ছা, বাকিরা বুঝতেছেন যারা জাভা, এই লিস্ট আর অ্যারে কিন্তু একই জিনিস, হ্যাঁ। সিনট্যাক্স তো একটু চেঞ্জ, বাকি জিনিস বুঝতেছি তো, তাই না? এরকম একটা অ্যারে আছে, আচ্ছা যদি সে দেই জাভাতে যেরকম হয়, আপনাকে বলবে যে এটা প্রিন্ট করতে, অ্যান্ড অবশ্যই এটা কি হতে হবে? বিগ অফ এন স্কোয়ারের মধ্যে হতে হবে। এর বেশি হইতে পারবে না, কম হইতে পারবে, বেশি হইতে পারবে না। আপনি কি জোর করে এখানে নেস্টেড ফর লুপ বানাবেন? স্যার কম হইতে পারবে। হ্যাঁ, এইখানে আপনাকে বলে দিবে এর বেশি হইতে পারবে না, এটা হইতে পারবে, এর কম হইতে পারবে। স্যার তাহলে এটাতে তো বিগ ও অফ এনই হবে তাই না? হ্যাঁ, আপনি চাইলে বিগ অফ এন দিয়ে করবেন। আপনাকে যে বিগ অফ এন স্কোয়ার দিয়ে করতে হবে এরকম না, ওইখানে কোশ্চেনে লেখাই থাকবে। ঠিক আছে? মানে স্যার ওইটাতে এটার চেয়ে তো কম হইতেই পারে। হ্যাঁ, হইতেই পারে। আপনাকে জাস্ট একটা ক্যাপ দিয়ে দিচ্ছে যে আপনি এর বেশি উঠতে পারবেন না, এর নিচে থাকতে পারবেন বাট এর বেশি উপরে যাইতে পারবেন না। বা কোয়েশ্চেনে যদি এরকম হয় ইউ হ্যাভ টু স্ট্রিক্টলি ফলো এন স্কোয়ার, তখন আবার এন স্কোয়ার এই সলভ করতে হবে, এরকম আসে না, বুঝছেন? এরকম একটা ক্যাপ দিয়ে দেয় যে এন স্কোয়ারের মধ্যে সলভ করতে হবে, সো আপনি হয়তোবা এন এর মধ্যে অথবা এন স্কোয়ারের মধ্যে, যদি এন এর মধ্যে পারেন এন এর মধ্যে সলভ করে দিবেন, আদারওয়াইজ এন স্কোয়ারের মধ্যে, বাট এর বেশি হইতে পারবেন। ওকে, বুঝা গেছে আই গেস। জি স্যার। ওকে। তো এইখানে আরেকটা আছে, এটা আমরা নেক্সট দিন দেখবো না, সমস্যা নেই। বাইনারি সার্চ। বাইনারি সার্চে হয় কি, আমরা এই যে এখানে একটা লুপ আছে, আপনি চিন্তা করতে পারেন স্যার এইখানেও তো লুপ, এইখানে ওয়াই নট বিগ অফ এন, মানে ফর লুপের জায়গায় ওয়াইল লুপ আছে। এখানে বিগ অফ এন এর বিগ অফ এন কেন না? এখানে কেন ডিফারেন্ট? এখানে হচ্ছে লগ এন, এখানে হয় হচ্ছে লগ এন। আমি জাস্ট একটা আইডিয়া দিই, হালকা একটা আইডিয়া দিই, তাহলেই বুঝে যাবেন যে কেন এটা কমে যায়। স্যার সব হোয়াইল লুপ থাকলে বিগ ও অফ লগ এন হয়? না না না, এই ফর লুপটা যদি ওয়াইল লুপ থাকতো, এই ফর লুপটা যদি ওয়াইল লুপ থাকতো তাইলে এটা বিগ অফ এনই হইতো, বাট এই স্পেসিফিক এই কোডটার জন্য এটা লগ এন। আপনার কোড কিভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করে। যেমন এই যে এই ফর লুপটা কি? বিগ অফ এন না? এই ওয়াইল লুপটা কি? আপনি আমাকে বলবেন। হুম? এই ওয়াইল লুপটা কি? স্যার বিগ ও অফ এন। ইয়েস, বিগ অফ এন। কারণ এ ওর মতোই হচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে, সবগুলো ইটারেট করতেছে।
বাট স্পেসিফিক এই প্রবলেমটার জন্য এই ওয়াইল লুপটা পুরা ঘুরে না, পুরা ঘুরে না। আমরা এই যে দেখেন এখানে কিছু ইফ এলস কন্ডিশন দিয়ে দিছি না, এই জন্য এই ওয়াইল লুপটা পুরা ঘুরে না, দ্যাটস ওয়াই লগ এন হয়। এটা আমরা যাবো, সমস্যা নেই, আজকে এটা দেখাবো না, জাস্ট একটা আইডিয়া দিলাম। আপনি একটু হজম করেন আগে, এন এন স্কোয়ার এন কিউবটা হজম করেন, তারপর আমরা লগ এনে যাবো জিনিস। তাহলে কি স্যার ফরেও যদি কন্ডিশন থাকে তাহলে কি ইয়েস, লগ ইয়েস, ইন হবে? ইয়েস, যদি কন্ডিশন আমরা ওইভাবে করতে পারি। তাহলে তো স্যার ওই কোডটায় তো স্যার কন্ডিশন ছিল যে ইফ এটা হইলে তাহলে রিটার্ন এত। এই যে স্যার ইমপ্লিমেন্টেশন ওয়ানটায় ইফ যদি এটা হইতো তাহলে, সরি, এস এর আই এর এলিমেন্টের সাথে এক্স মিললে তো স্যার আহ, রিটার্ন নাই। বাট আচ্ছা স্যার এখানে আচ্ছা, কি এলস ইফ দুটাই থাকতে হবে নাকি জাস্ট ইফ না থাক? না, এই যে আপনি যে একটা বললেন, গুড কোয়েশ্চেন, একজন যে আস্ক করলেন যে স্যার এখানেও তো ইফ কন্ডিশন আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইম কমপ্লেক্সিটির মধ্যে দুইটা কনসেপ্ট আছে, বেস্ট কন্ডিশন, ওয়ার্স্ট কন্ডিশন, একটা এভারেজ কন্ডিশন আছে আমরা বাদই দিলাম, বেস্ট কন্ডিশন, ওয়ার্স্ট কন্ডিশন। সাপোজ আপনার যেখানে ক্লাস, আপনি সিঁড়ি থেকে উঠে ডাইরেক্ট সিঁড়ির পাশেই হচ্ছে আপনার ক্লাস, জি ঠিক আছে, এটা জি। কি হতে পারে আপনার বেস্ট কেস নাকি ওয়ার্স্ট কেস? বেস্ট কেস স্যার। বেস্ট কেস। আরেকটা কেস হইতে পারে না যে সিঁড়ি থেকে উঠলেন একবারে সেই ওই পারে গেলেন, মানে এইচে যেতে হচ্ছে, সেটা কি ওয়ার্স্ট কেস? ওয়ার্স্ট কেস। ওয়ার্স্ট কেস। জি স্যার। এখন কথা হচ্ছে, এই ফর লুপে তো এরকম কেস হইতেই পারে যে ইফ কন্ডিশন মিলবেই না, হইতে পারে না? জি স্যার হইতে পারে, হইতে পারে, তাহলে স্যার রিটার্ন মাইনাস ইয়েস। ওয়ান করবে। হ্যাঁ, তখন এই ফর লুপটা পুরা ঘুরে দেন এইখানে রিটার্ন মাইনাস করবে, বাট এটা তো পুরা ঘুরবেই, মানে এটা কি ওয়ার্স্ট কেসের জন্য বিগ অফ এন সময় তো যাইতে হবেই হবে। এটা কি এর আগে স্টপ হইতে পারবে যদি এটা, মানে কি বলে যে, যদি স্যাটিসফাই না করে? স্যার আরেকবার একটু বলবেন আচ্ছা, কষ্ট করে? বললাম যে এই ফর লুপের মধ্যে এরকম তো হতে পারে যে এই ইফ ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করতেছেই না। জি জি। জি যদি এই স্যার। ইফ কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে কি এই ফর লুপটা সব পুরাটাই চলবে না? জি স্যার। আর যদি স্যাটিসফাই করে তাহলে দেখা যাবে যে একবার দুইবার চলে এটা থেকে বের হয়ে গেল। জি এখন আপনি আমাকে বলেন যে ওই যে আমি যে বললাম, যদি এরকম কেস হয় যে ইফ এই কন্ডিশনটা মিললই না, ইন দ্যাট কেস সেটা কি বেস্ট কেস হবে নাকি ওয়ার্স্ট কেস হবে? তাহলে কি স্যার এটা কি বলে দিবে যে এটা এরকম কেস, মানে এটা মিলতে হবে বা না মিললে এরকম হবে? হুম, যদি, যেমন এটার মধ্যে অবশ্যই দুইটার একটাই মিলবেই মিলবে। মানে স্যার এটা বুঝবো কিভাবে? এটা ও, দেখেন আমি যদি বলি আই ইকুয়ালস টু হচ্ছে সাপোজ 0, হুম, আচ্ছা, while I smaller than সাপোজ n, n পর্যন্ত ঘুরবে, একটা কিছু সার্চ করতেছে মনে করেন, ঠিক আছে, একটা স্ট্রিং আছে বা একটা অ্যারে বা কিছু একটা আছে, একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে এ আছে, বি আছে, সি আছে। এখন ইফ অ্যারে অফ আই ইকুয়ালস বি হয় তাহলে ব্রেক, আদারওয়াইজ ব্রেক হবে না। এখন আমারে বলেন এটা কয়বার ঘুরবে? স্যার এটা পুরাটা লুপ ঘুরবে। পুরাটা লুপই ঘুরবে, ঠিক আছে। বা এরকম না দিয়ে আমি যদি এরকম দিই, ইফ এটা দিই তাহলে, তাহলে while লুপটা ঘুরবে স্যার, মানে তাহলে এটাও, ওয়াইল দিয়ে লুপটা ব্রেক হয়ে ঘুরবে। মানে যাবে। এটা তো ঘুরে ফিরে পুরা লুপই ঘুরতেছে। জি স্যার। তাইলে যখন ওকে পুরা লুপ ঘুরে লাগতেছে সেটাকে আমরা বলি ওয়ার্স্ট কেস। ওয়ার্স্ট কেসে হচ্ছে অর টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন। এখন এই সিটা যদি এইখানে থাকতো তখন কি হতো? তাহলে তাহলে স্যার এটা একবার ঘুরবে। একবার ইয়েস, ঘুরতেছে, বেস্ট তখন কেস সেটা হবে যে বেস্ট কেস। তাহলে এইভাবে এখন বুঝতে পারছেন আপনি কিভাবে বুঝবেন যেটা ওয়ার্স্ট কেস না ওয়ার্স্ট কেস হবে না কি হবে? জি এটা স্যার। ডিপেন্ড করে আপনার কোডের উপর, কোড ফাইন্ড আউট করতে পারবে কিনা। ওকে,
কোডটা আসলে বোঝা লাগবে স্যার। ইয়েস, কোডটা বোঝা লাগবে। এখন বাট আমরা সব সময় যখন আপনাকে বলবো, আমি যখন বলবো যে এই যে এটার টাইম কমপ্লেক্সিটি কত, আপনি কি বলবেন বলেন? আপনি বলবেন ও বিগ অফ অফ এন। এন। ইয়েস, নট ও অফ ওয়ান, নট ও অফ টু। এটা তো চাইলে এরকম হইতে পারতো, তখন কি হইতো, কয়বার ঘুরতো? স্যার এটা তখন দুইবার ঘুরতো। 2বার দুইবার ঘুরতো। ঘুরতো। বাট বেস্ট কেস এক এক সময় এক এক রকম হইতে পারে, বাট আমাদের চিন্তা করতে হবে সবসময় ওয়ার্স্ট কেস, যে যদি বিপদে পড়ি তাহলে কত শেষে গিয়ে বিপদে পড়তে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার। দ্যাটস ওয়াই আমরা টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে ওয়ার্স্ট কেসটাকে ধরি। আপনাকে যখনই বলবে যে এটা টাইম কমপ্লেক্সিটি কত, আপনি বেস্ট কেস দেখবেন না, আপনি দেখবেন ওয়ার্স্ট কেস দেখে আপনি বলবেন এটা বিগ অফ এন, বিগ অফ এন স্কয়ার। এমন হইতে পারে যে একবারে বের হয়ে আসবে, এটা আপনারা দেখবেন, অ্যালগোরিদমে তা- দেখবেন। তাহলে স্যার লগ লগ তো স্যার লাগতেছে না আচ্ছা, মোটামুটি। লগে কেন লাগবে আমি বলি। এখানে ঢুকতে পারে আবার নাও পারে, এই কন্ডিশনে, এই কোডের, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এই যে এখানে যে একটা কোড দেখতেছেন, এটাকে আমরা বলা হয় বাইনারি সার্চ। এটা একটা ফিক্সড অ্যালগোরিদম, এটা সবসময় এভাবেই চলে, এটা একটা মুখস্থ অ্যালগোরিদম। সো এটা অবশ্যই অবশ্যই ইফ আর এলস এর দুইটার মধ্যে একটার মধ্যে ঢুকবেই ঢুকবে। ও ঢুকে কি করবে, লেন্থটাকে কমাই দিবে। স্যার এটা কখনো রিটার্ন -1 করবে না নাকি? এই পুরাটা, পুরাটা মানে ও পুরাটা খুঁজার পরে তারপরে যদি রিটার্ন এখানে কোনো কিছু খুঁজে না পায় তাহলে রিটার্ন ওয়ান করবে। এটা আমরা যাব, সমস্যা নাই। এটা আমরা যাব, সমস্যা নেই। আমি তো আজকে বাইনারি সার্চ পড়াইতেছি না, আমরা এটা গো থ্রু করবো, সমস্যা নেই। ঠিক আছে, বাট আমি স্যার বলতেছি যে এইখানে হচ্ছে অবশ্যই অবশ্যই সেটাকে ভাগ করবেইও, এই ইফ অথবা এলস এ ঢুকবেই। দেখেন এখানে কিন্তু কোনো এলস নাই, আছে? ইফে এটা না ঢুকলে এটা ঢুকবে, এলসে ঢুকে ও করে কি, আমি বলি ও করে কি, তাইলে বুঝবেন। দেখেন জিনিসটা হচ্ছে, আপনাকে বলে এই প্রবলেমটা এরকম থাকে যে ওয়ান, সরি, এখনই বুঝতে পারবেন, থ্রি, আরে এটা কি ব্যাপার, থ্রি, আরে ওয়েট, ভুলটা ধরতেছি আমি, থ্রি, ফাইভ, সেভেন। আমি আপনাকে দেখাইলেই আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে কি করতেছে, এটার কোড ভিতরে আছে, এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো, আপাতত আজকে ছোটটা দেখি। আপনাকে বলছে যে থ্রি খুঁজতে, ও করে কি, ফার্স্টে মাঝখান বরাবর চেক করে, ও দেখতেছে মাঝখানে আছে নয়। স্যার এটা কি আপনি লুপের কথা বলছিলেন, মানে হ্যাঁ, চেক করা? হ্যাঁ, হ্যাঁ, লুপে চেক করবে। এটা হয় কি, আপনি আগে এটা দেখেন, লুপে কি হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো ও করে কি, আর এটা সবসময় সর্টেড, দেখেন এটা কিন্তু সর্টেড আছে, তাই না? জি স্যার। এটা একমাত্র সর্টেড অ্যারের ক্ষেত্রেই পসিবল লগ ইন হওয়া, আদারওয়াইজ লগ ইন হবে না। ঠিক আছে, তো জি ও স্যার। করবে কি, আমাকে থ্রি খুঁজতে বলবে। তো যেহেতু এটা সর্টেড, তাহলে যেহেতু আমি নয় পাইছি, তাহলে থ্রি কোথায় থাকবে, লেফটে থাকবে না রাইটে থাকবে? লেফটে থাকবে স্যার। ও পুরোপুরি কি করে, এই অ্যারেটারে পুরোপুরি ইগনোর মেরে এতটুকু চলে আসে। স্যার 9ও কি থাকে না? না, নাইনও থাকে না, এতটুকু চলে আসে। তাহলে দেখছেন ও করতেছে কি, এইখান থেকে কিন্তু অর্ধেক ফেলে দিচ্ছে। ঠিক আছে, সো বুঝতে পারছি এই স্যার। অ্যালগরিদমটা এই কাজ করে যে এই ইফ এলস করে ও করে কি, অর এই পয়েন্টারটাকে একবারে চেঞ্জ করে ফেলে। উম, মানে স্যার এমন একটা জিনিস যেটা মানে আপনার ইয়েস, মাঝখান থেকে ভাগ করা ভাগ যায় করে, ইয়েস, ভাগ করতে মানে ওরা ভাগ করতে করতে ফেলে দেয়, যাতে আমার ইটারেশন করা লাগে না। এরপর আপনি যদি থ্রি খুঁজতে যান, তখন কি এই দুইটা দেখার কোনো প্রয়োজন আছে? না স্যার। কেন, কারণ ও এটা ফেলেই দিছে। এর মানে জি। এখান থেকে কিন্তু ও ফেলে সেটা টাইমটা কমাই দিছে, জি। সেটার টাইমটাকে অর্ধেক করে দিছে। এই যে এইভাবে যে অর্ধেক করতেছি আমরা ইফ এলস কন্ডিশন দিয়ে, এইভাবে হচ্ছে সেটা লগ ইন হয় কিভাবে হয়, এটা আমরা পরের দিন ক্যালকুলেশন করে দেখাই দিব। ওকে, আজকে জাস্ট একটু এন এন স্কোয়ার এন কিউবটা বুঝুন। সবাই তো বুঝেন, আপনার কিছু কিছু স্টুডেন্ট খুব ভালো গ্র্যাপ করতে পারছেন, দ্যাটস ভেরি গুড। বাট সবাই হয়তো বা এখনো এন এন স্কোয়ার এন কিউবেই পড়ে থাকবে, ঠিক আছে, টু এন এই পড়ে থাকবে। সো একটু গো থ্রু করেন, নেক্সট ক্লাসে আমরা এই বাইনারি সার্চটা দেখো। ওকে, স্যার আমাদের ক্লাসে কি কোড পাইথনে দেখাবেন নাকি জাভাতে? এইটা যে দেখাইলাম, এখানে পাইথন বা জাভাতে যারা আছি তাদের কি কোনো সমস্যা হয়েছে? স্যার মোটামুটি তো একই স্যার একই, মনে হচ্ছে স্যার। একই, ইয়েস, একই।
আর কিছু না, এই সমস্যা হবে না, আমি দুইটা মিলাই দেখবো, কোনো প্রবলেম নেই। এখানে জাস্ট পাইথন হলে কি হইতো, সরি জাভা এটা ছিল, আর এই ছিল, পাইথন হলে কি হইতো, এই জিনিসটা হতো না। স্যার ব্র্যাকেট থাকতো না, হ্যাঁ তারপর ব্র্যাকেট থাকতো না, এই আদারওয়াইজ দেখে তো সিনট্যাক্স বোঝা যায় তাই না। যেগুলো বোঝা যাবে না অবশ্যই আমি সেটা জাভা পাইথন দুইটাই মেনশন করবো, সেটা কোনো সমস্যা নেই। ঠিক আছে। ওকে স্যার। ওকে, আই হোপ কিছুটা বুঝাতে পারছি টাইম কমপ্লেক্সিটি, তাই না। জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট আপনি একটু গো থ্রু করবেন, এটা আমরা দিয়ে দিব যেহেতু, যদি আপনার স্ল্যাকে আজকে আমাদের পোস্ট করে দেয়, মানে আমাদের চ্যানেল অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে এই স্ল্যাকের মধ্যে এটা দিয়ে দিব, এই রিসোর্সটা এখানে আপনি চ্যাপ্টার 0-তে গেলেই একটু গো থ্রু করলেই দেওয়া হবে। ঠিক আছে। স্যার হুম, হুম। স্যার লিঙ্ক লিস্ট কি স্যার নেক্সট উইকে পড়াবেন স্যার? হ্যাঁ নেক্সট উইকে। স্যার এই ক্লাসটা স্যার অনলাইনে নেওয়া যায় না স্যার? কোনটা, ক্লাসটা লিঙ্ক অনেক, লিস্ট? জি স্যার অনেক দরকারি একটা চ্যাপ্টার তো স্যার, মানে পুরা টাইমই তো স্যার দেখা লাগে স্যার, লিঙ্ক লিস্ট কম বেশি। আচ্ছা দেখি, ওটা দেখি, যদি পসিবল হয় নেওয়ার কারণ চেষ্টা করবো, ঠিক আছে। স্যার ফাইনালেও স্যার মানে গত মিডেও তো স্যার লিঙ্ক লিস্ট এসেছিল স্যার, আবার ফাইনালেও স্যার এসেছে, হুম। তো স্যার। স্যার ঠিক আছে। অনলাইন ক্লাসে মন মানে ভালোভাবে মন দেওয়া যায় না, মনোযোগ দেওয়া যায় না হ্যাঁ অফলাইনে। এটা এটা হ্যাঁ সমস্যা তো, স্যার এটাও অনলাইনে ঠিক। জি অনলাইনে আবার জি। মনোযোগ দেওয়া যায় না, ঠিক আছে, জি স্যার এটাও এটাও ঠিক। সমস্যা। ঠিক আছে। তো সমস্যা নেই, ওইটা আমরা ক্লাসে দেখাবো, ক্লাসে খারাপ লাগবে না, ভালোই ভালোই হবে, দেখবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস আমি জাস্ট বলে যাই আপনাদেরকে, এইখানে কোনো এক্সট্রা স্পেস লাগছে? এক্সট্রা স্পেস বলতে আপনারা কোথাও কোনো কিছু এক্সট্রা অ্যারেতে কোনো কিছু স্টোর করছেন এই কোডে? না। 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 কিন্তু যখনই আপনি মনে করেন একটা নতুন অ্যারে, একটা নিউ অ্যারে মনে করেন আপনি ইনিশিয়ালাইজ করলেন, জাভায় করে কিভাবে, জাভায় করে হচ্ছে ইন্ট, এই শর্টকাটে লিখলাম অ্যারে ইকুয়ালস টু নিউ ইন্ট, এরকম ভাবে কিছু একটা দেই আমরা, এটা জাভায় এটা পাইথন, ওকে। তো যখনই আমরা কি করব, এই যে দেখেন এরকম একটা এক্সট্রা অ্যারে ইনিশিয়ালাইজ করলাম, সেটা কি করলো, আমাদের এক্সট্রা একটা স্পেস লেগে গেল না, লাগলো। জি স্যার। সেটাকেই বলা হয় স্পেস কমপ্লেক্সিটি, এটা আমরা ফার্দার আরো পড়বো, জাস্ট আমি আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, যখনই আমাদের এক্সট্রা স্পেস দিয়ে কোনো কিছু করা লাগবে সেটাকেই আমরা স্পেস কমপ্লেক্সিটি বলবো। কারণ এইখানে একটা অ্যারে আছে, আগের থেকে একটা অ্যারে আছে, আপনি এটাকে স্পেস কমপ্লেক্সিটি ধরবেন না। কেন ধরবেন না, কারণ এটা আমার কোডেরই অংশ, এটা আমার লাগবেই, এটা ছাড়া হবেই না। কিন্তু এটা ছাড়াও এটাকে প্রসেস করার জন্য যদি এক্সট্রা কিছু লাগে, তখন সেটা, যখন আমরা একটা নতুন অ্যারে ইউজ করব তখন আমরা সেটাকে স্পেস কমপ্লেক্সিটি ধরবো। ওকে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ, তাহলে আজকের জন্য এতটুকুই। নেক্সট আমাদের ল্যাবটা, যে আমি যদি কালকে নেওয়া লাগে তাহলে আমি বলবো, ঠিক আছে, যদি কালকে, মোস্ট প্রবলি নেওয়া লাগবে না, যদি নেওয়া লাগে কালকে বলবো, আদারওয়াইজ স্যাটারডেতে আমি আসার, একটু আমি ডাক্তারকে দেখাইনি আমার পাটা, যদি স্যাটারডেতে সব ঠিক থাকে ইনশাল্লাহ ফিজিক্যাল হবে, আদারওয়াইজ নেক্সট উইকে অবশ্যই অবশ্যই ফিজিক্যাল ক্লাস হবে। ঠিক আছে। স্যার আপনার সেকশন কোনটা কোনটা স্যার? আমার সেকশন হচ্ছে জাস্ট অ্যালগোরিদম আর 220 একটাই, 27। মানে স্যার ক্লাস মানে একটা সেকশন, আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। 220 একটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের হাতে এখনো অ্যাটেন্ডেন্স শিট আসে নাই, নেক্সট উইকে এসে পড়বে। সো নেক্সট উইকে বলতে নেক্সট ক্লাসে এসে পড়বে, সো তখন আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আ- আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।